নবী আমার ডাক দিয়ে বলে সাহাবীরা রে গোশত খাইও হাড্ডি খাইও না। ওই দিক দিয়ে সাহাবারা অপেক্ষা করতেছে। আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু ও বন্ধু গো যত কিছু হোক না কেন যাবের দুই পুলা সারা খাওয়া শোভা পাবে না গো বন্ধু। নবীর কথা কার কথা তোরা রে কইছে নবী যাবার জন্য। এই আমার নবীর কথা শুই না যখন বস্তার কাছে গেছে যেই মাত্র বলছে বারে নবী পয়সা রয়েছে তোদের জন্য কইছে তোরা যাইবার লাগা। হঠাৎ করে স্ত্রীটা কয় স্বামী গো বস্তার ভিতরে দিল রে। আর্মি যেমন করে ট্রেনিং দেয় শীতের দিনে গায়রা গায়রা ট্রেনিং দেয়। বাচ্চা যখন বস্তার ভিতরে লড়তেছে শত হইল তো মা কথা কোন ঠিক কিনা। স্বামী গো বাচ্চাদের ভিতরে লড়তেছে তখন আর বস্তা তো বাইন্দা রাখতে পারে না। যেই মাত্র বস্তার মুখটা খুলছে আর্মি যেমন করে হাঁটু আর কোনি ফালাইয়া ট্রেনিং দেয় ছেলে দুইটা কাটা কল্লা জোড়া লাইগা এইভাবে বস্তার দিকে বের হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। তোমায় পাবা আশাই মন ছুটে যাই মদিনায়। তোমায় পাবা মন ছুটে যাই মদিনা। ওদমের এই তাহিরির সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না। আমার যুবক ভাইয়েরা পাতলা মন নিয়ে ওয়াজ বোঝা যাবে না। দুনিয়াবি চিন্তা নিয়ে আমার ওয়াজ আজকে বোঝা যাবে না। আজকের ওয়াজ যদি বুঝতে হয় আমার রাহমাতুল লিল আলামিনের প্রেম দরিয়ায় লাভ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? লাভ দিতে চাই কি চায় না? ওই প্রেম নদীর মধ্যে ঝাঁপ দিতে হবে। ওই নদীর পানিটা হবে নিজের গায়ের তাজা রক্তের নদী। ওই নদীটা হবে নিজের নবীর মহব্বতের ঘামের নদী। ওই নদীর মধ্যে লাভ দিতে হবে জীবন দিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে ঈমান আনো ওয়া রাসূলিহি নবীর উপরে ঈমান আনো। আপনারা জবান খুলে কোন সিদ্ধান্ত কার? আরো বড় করে সিদ্ধান্ত কার? এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না। قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। যতক্ষণ পর্যন্ত আমি আমাকে তোমাদের বাবার চাইতে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মায়ের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততির চাইতে আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এখন নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে।
মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। কারণটা কি? এই ভালোবাসা আমার কোনো বানানো নয়, এই ভালোবাসা বাসির খেলা জুড়াইছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন, হে বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমানদারের জানের চাইতে আরো নিকটে থাকার ক্ষমতা দিয়ে দিছি। যিনি আমার জানের সাথে জানের চাইতে আরো নিকটে, তাইলে এটার বাংলা হইল জানেরও জান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী জানেরও, আমার নবী প্রাণেরও প্রাণ, আমার নবী ঈমানের মূল। এই বিষয়গুলো যদি বুঝতে হয়, সাহাবায়ে কেরাম থেকে আজকে ওয়াজ বোঝা লাগবে। নবীর একটা সাহাবী আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার পিছনে যুদ্ধ করার জন্য ময়দানে এসেছি। আমার ডান চোখটা তলোয়ার দিয়ে খুলে ফেলা হয়েছে, আমার বাম পাশটা তীর দিয়ে খুলে ফেলা হয়েছে। দুইটা চোখ খুললা আমার গালের উপরে ঝুলে গেছে। ওই সাহাবী আমার নবীর কাছে যখন আসলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা খুলে গালের মধ্যে ঝুলে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, এ সাহাবী, এ কাতাদা, এ কাতাদা, তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো, যুদ্ধের ময়দানে আইসা তুমি দুইটা চোখ হারায় ফেলেছো। নবী আমার উম্মতের ব্যথায় ব্যথিত হয়, নবী আমার উম্মতের কষ্টে কষ্ট পাই, নবী আমার উম্মতের সুখে সুখী হয়। নবী যখন দেখে আপনি প্রেম থেকে নামাজে দাঁড়ায় গেছেন, আর আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলে নবীর সালামটা দিয়েছেন, আমার নবীজি রওজা মুবারকে আপনার মনের ঘরেও হাসতেছে। হাই রে, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, আমি আস্তে আস্তে ওয়াজটা বুঝাবো। তবে নবীর মহব্বতের প্রেম ধরে লাভ দেওয়া লাগবে। হাসাহাসি করেন, বেয়াদবি করেন, আমার নবী বেজার হইয়া গেলে হাজার তাহিরি তোমার উদ্ধার করার ক্ষমতা নাই। আল্লাহ বলে, বন্ধু হে, বান্দা যদি আমি আল্লাহর সঙ্গে অন্যায় করে, আমি আল্লাহ চাইলে মাফ করে দিব, কিন্তু আপনার সঙ্গে বেয়াদবি করলে আপনি যতক্ষণ ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে ক্ষমা করব না। আল্লাহু আকবার কোন কেন? এই জন্য আমার সাহাবী, নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা চোখ গালের উপরে ঝুলে গেছে। এবার আমার নবী তারে ডাক দিয়ে বলে, কাতাদা, আমি দেখছি তোমার চোখ কেমন করে খুলে গেছে রে। কাতাদা, আমি নবী তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের সামনে আয়েশা যখন বললেন আমি চোখ চাই, আল্লাহর হাবিব ভালো করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছে কে? সিদ্দিক আকবর ফায়ের মধ্যে সাপে দংশন করছে, আমার নবী থুতু মুবারক লাগাই দিছে, সাপের দংশন ভালো হইয়া গেছে। ইতিহাস আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ কাতাদা, তোমাকে এমন ভাবে আঘাত করেছে রে, আমি দেখতেছি তোমার চোখ দুইটা গালের মধ্যে ঝুলে গেছে। আমার নবী বলে, কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি চাই আমার দুইটা চোখ ভালো হইয়া যাক। আল্লাহর হাবিবের আঙ্গুল, শাহাদাত আঙ্গুল মুবারকটা, জিব্বা মুবারকের মধ্যে থুতু মুবারকটা নিয়া
যেই মাত্র কাতাদার চোখের চতুর্পাশে ঘুরাইয়া লাগাইয়া দিছে আর জ্বলন্ত চোখ নিয়ে এক জায়গার মধ্যে বসাইয়া দিছে, কাতাদা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঝুলন্ত চোখ অন্ধ চোখটারে যেই মাত্র থুতু মুবারক দিয়া চোখের মধ্যে লাগাইয়া দিয়েছেন, আর আমি দেখতেছি আগে যেমন দেখতাম এখন দেখতেছি তার চাইতে আরো ভালো করে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এখন আমার নবী প্রশ্ন করে, হ্যাঁ কাতাদা, দুনিয়ার মানুষ নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ নামাজ পড়ে রোজা রাখে ইবাদত করে আল্লাহ এবং তার হাবিবকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য, সব জান্নাতের জন্য পাগল। আদন, খুলুদ, নাইম, মাওয়া, দারুস সালাম, দারুল কারাত, দারুল মাকাম, ফেরদাউস, এই 8টা জান্নাতের জন্য তারা সবসময় দোয়া করে। কাতাদা, দুনিয়ার সব মানুষ জান্নাত চাই, তুমি আজকে জান্নাত না চাইয়া কেন চোখ দুইটা চাইলা? সাহাবায়ে কেরামের ভালোবাসা বোঝা লাগবে, নাইলে আপনি জিন্দেগিতে বুঝবেন না। আপনারে যদি নবী প্রশ্ন করত, বান্দা উম্মত তুমি কি চাও, আমি তুমি জান্নাত চাইতাম, কিন্তু হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাত না চাইয়া চোখ চাইলেন। এবার নবী আমার প্রশ্ন করে, হ্যাঁ কাতাদা, সবাই জান্নাতের পাগল, তুমি চোখ চাইলা জান্নাত কেন চাইলা না? এবার কাতাদার মনের কথা খুললা, আমাদের মনের দরজা খুললা দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সাহাবার প্রেমটা, সাহাবার প্রেম, সাহাবার চিন্তা, সাহাবাদের ধারণা, সাহাবাদের ভালোবাসা, সাহাবাদের আকীদা, সাহাবাদের ইচ্ছা সব আমার নবীর কদমে কুরবান, কথা কোন ঠিক কিনা? এবার নবী ডাক দিয়ে কে, হে কাতাদা, সবাই জান্নাতের পাগল, তুমি কেন আমার কাছে জান্নাত না চাইয়া চোখ চাইলা? এবার কাতাদা এক প্রেমের কথা বইলা আমাদের মনের দরজা খুইলা দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন চোখ চাইছি জানেননি? যেই কাতাদা আপনি নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনি নবীর সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনি নবীর সঙ্গে ইতিকাফ করে, যেই কাতাদা নবীর সঙ্গে ওয়াজ মাহফিলে বসে বসে ওয়াজ শুনে, যেই কাতাদা আপনার ডাকে জানমাল দিয়া যুদ্ধের ময়দানে হাজির, এই কাতাদার চোখ বিসর্জন দিয়েছে আমার শুরুতে নবী, মাঝখানে নবী, আমার শেষেও নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ভালোবাসা যদি চোখ দুইটা ভালো করে দিবেন, আমার জান্নাত চাওয়া লাগবে না গো, জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কারণ নবী যারে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে, আল্লাহ যারে ভালোবাসে জান্নাত তার চাওয়া লাগে না, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। এই জন্য বললাম নবীকে এমন ভাবে ভালোবাসতে চাই কি চাই না। এই প্রেমগ্রামে এই মুহূর্তে যদি কেউ ফেসবুকে আমার নবীর গালি দেয় কি করবেন? খালি প্রতিবাদ, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে শরীয়তের ফয়সালা হলো তাকে হত্যা করতে হবে। তুই হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া শোনেন, মান সাব্বা আসহাবি, রাসূল বলছেন যে ব্যক্তি আমার সাহাবীকে গালি দিবে, ফাদরিবুহু,
তাকে বাড়ি লাগাও। আরেক জায়গায় বলছে মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, যে আমার নবীকে গালি দিবে ফাকতুলুহু, তাকে হত্যা করো। সাহস কত আমার নবীকে গালি দিবে, চাবায়া দাঁত ফালাইয়া দেবে। তুমি ওসি হও, ডিসি হও, এসপি হও, প্রধানমন্ত্রী হও, উপদেষ্টা হও, প্রেসিডেন্ট হও, বড় টাকাওয়ালা হও, পয়সাওয়ালা হও, তুমি যত কোটিপতি হও, তুমি যদি আমার নবীকে গালি দাও, নবীর আওলাদকে গালি দাও, তুমি কয় টাকার মালিক সেটা আমি দেখব না, আমি প্রতিবাদ করবই। এই প্রেমর ভাইয়েরা, এই প্রেমর ভাইয়েরা বলেন না জি। এই প্রেমর ভাইয়েরা, অন্তরে কি নবীর প্রেম আছে? আরে হাত তুলে বলো আছে। আমাকে গালি দাও, মেনে নিব। আমাকে গালি দাও, আমি মেনে নিব। কিন্তু আমার নবীকে উপহাস করবা, কটূক্তি করবা, আমি মুনাফিক না যে আমি দুশমনে রাসূলকে বুকে মিলাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যারা আমার নবীকে গালি দেয়, নবীকে উপহাস করে, এরা হলো জগতের দুশমন। এদের সঙ্গে হলো সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমার সঙ্গে কি একমত আছেন সবাই? জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। কষ্ট হচ্ছে আপনাদের? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, তো জন্ম আমার নবীর যুগে। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে চির এমন প্রেম মুগ্ধ রহমান। কিরে বাবা, এ প্রেমর ভাইরা, প্রেম আছে? টাকা না থাকলে কি হয়েছে? পয়সা না থাকলে কি হয়েছে? কণ্ঠ না থাকলে কি হয়েছে? সম্পদ না থাকলে কি হয়েছে? বংশ না থাকলে কি হয়েছে? পদ না থাকলে কি হয়েছে? ক্ষমতা না থাকলে কি হয়েছে? পদবি নাই কি হয়েছে? নাই নাই কিছুই নেই। কিন্তু তাত্ত্বহীন কণ্ঠে বলতে চাই, শুনে যাও, তোমার সব আছে, বড়াই করো, আমারও নবী আছে। আমার ভাইয়েরা, নবী থাকলে কি আর কিছু লাগে? আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়ছি আমি, নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক না? নবী শুনে কি শুনে না? ওয়াজ তাহলে শুরু করে দিই বাজান।
এতক্ষণে আমি ভূমিকার মধ্যে ছিলাম রে বাবা। প্রেমর বন্ধু কি আছে, প্রেমর ভাইদের কি আছে? তাহলে সাহাবায়ে কেরামের ভালোবাসা ফলো করলে আমাদের লাভ হবে না? হবে না? বন্ধু কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমার নবী আপনার নবীর প্রিয় সাহাবী, সুবহানাল্লাহ কয় না রে? আমার নবী বলে সাহাবী রে নেও তোমার কাছে আমি পতাকাটা দিলাম। আমার নবী বলে সাহাবী তোমার পরের পতাকাটা যাবে এমক সাহাবীর কাছে, ওই সাহাবীর পরে যাবে এমক সাহাবীর কাছে। অনেক মানুষ বলে নবী বলে গায়েব জানে না, নাউজুবিল্লাহ, জোরে কোন হায়রে। এমন একটা সময় আসবে শুধু নবীর সঙ্গে গাদ্দারি করার কারণে কাহিনী যে করছো, কাহিনীর কারণে বাহিনী আছে না নাই? তোমরা দুনিয়ায় নবীরে লইয়া কাহিনী করছো, আল্লাহ বাহিনী বানায়া রাখছি। মাটির উপরে না, মাটির নিচে, সাথে থাকবে হাতুড়ি, মারবো একখান বাড়ি। তোমাদের কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা আমাকে ঘর থেকে কি ইনফরমেশন করছে এই দিক দিয়ে ওয়াজ করার জন্য। না করলে কষ্ট পাবে, আপনাদের কি অসুবিধা হবে না রে বাবা? সবাই আমার সাথে সাথে আগের টান্ডা দেন, বন্ধুরা রে আহার ও আমার প্রেমর বাবার, ও আমার চান্দিনা দেবীর দ্বারের বন্ধুরা গো, মনে আসেনি এবার আমার নবী আপনার নবী বলেন এ সাহাবী ধরো তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও। এবার তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। আল্লাহর হাবিব প্রথম যে সাহাবীর কাছে গো যখন তলোয়ারটা দিছে, ইতিহাসের পাতায় প্রমাণ করে আমার নবী যার নামটা আগে বলছে এই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী প্রথম যে তলোয়ারটা যার হাতে দিয়েছে এই সাহাবীটাই হল ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা, জোরে কন্না আল্লাহু আকবার। এবার ওই সাহাবীর পর আর একটা সাহাবী যার নাম হলো জাফর। এই ওয়াজটা করতে গেলে আমার কলিজাটা ফাইটটা যায় রে। এই ওয়াজটা করতে গেলে হৃদয়ে আর মন মানে না। ও বন্ধু ও প্রেমর বাবারা, আশিকিন জাকিরিন রেজবিয়া দরবারের পাগলের দলেরা, এবার ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা হাতের মধ্যে লইয়া এমন ভাবে কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করলো, এমন ভাবে যুদ্ধ শুরু করলো এই জাফরের সঙ্গে কেউ পারে না। আপনারা জবান খুলে কোন সাহাবীর গায়ের মধ্যে কি শরীরের জোর না বেলায়েতের জোর? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। প্রেমের আগুন জ্বলে রেজবি জল দিলে নিবে না। হরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, রেজবি মরে না। ঠিক না? হায়রে হে প্রেমর বন্ধু, সাহাবার প্রেম দরকার আছে না নাই? এই যে দেখো 12টার সময় হাজার হাজার মানুষ আমার সামনে বসে ওয়াজ শুনতেছে। হায়রে উহুদের জমিনে কাফেররা আমার নবীরে পাথর মারছি, দন্ত মুবারক ভাঙ্গে ফলাইছি। আর ওই ময়দানে যদি আমার দেবিদ্দার প্রেমর ফুলা ফান্ডি থাকত, ওই পাথরের বরাবর আমাদের মাথাটা ফাইটটা দিতাম। মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত
ইয়া রাসূলুল্লাহ, আর তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমরা আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, ওই সাহাবীটা যুদ্ধের ময়দানে যখন গেল রে বাবা, ও বন্ধু আমার, আপনারে মাঝে মাঝে কোন তাহিরি বেশি বেশি চিল্লাচিল্লি করে, সব হুজুরা প্রতিবাদ করে না, তা কি লেগে মারো নামে, আমার নবীরে গালি দিব, মরে গেলে কি তুইব? নবীর গালি দিলে কি আমি বইয়া থাকতাম না রে বাজান? আমার মা আম্মাজান খাদিজাতুল কুবরাকে গালি দিলে কি আমি বইয়া থাকতাম না রে বাজান? নবীর উপহাস করবো, টিটকারি করবো, হাসাহাসি করবো, আর আমি ফেসবুকের পাতার মধ্যে ছায়া ছায়া দেখতাম এমন মুনাফিকরা মুসলমান তাহিরি না, প্রয়োজনে মইরা যাবো, এরপরে মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, এখন হয়তো অনেকে বলবেন যে আমি বেশি চিল্লাচিল্লি করি। আমি কি আজাইরা চিল্লাচিল্লি করতেছি? নির্বাচনের লং মার্চ করতেছি? আমি মদিনাওয়ালার প্রেমের লং মার্চে ডাক দিছি। দেহ থাকবে প্রেম, মন থাকবে মদিনা, ঠিক কি না বলো? আমরা নবী ছাড়া কিছু বুঝি না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, করছি করার মতো করছি না, রোজা রাখছি রাখার মতো রাখছি না, হজ করছি করার মতো করছি না, যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই, তাহলে শূন্য যা কিটা করছি, নবীর জানের চাইতে বেশি ভালোবাসছি। যা উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলেন না, আছে না নাই? নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি প্রেম গ্রামেতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে, নবীর সঙ্গে প্রেম করিয়া, নবীর সঙ্গে বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারাই উত্তর দেন, জাফর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ডান দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, বাম দিক দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, সামনের দিক দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, চতুর্দিক দিয়ে এমন ভাবে বের দিছে, একটা বিয়াদবে ভীষণ দিক দাইসা আমার জাফর ডান হাতটারে কোপ দিয়ে অর্ধেকটা কাইটটা ফেলাইছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে আমার, ও প্রেমর বাবারা, এবারে জাফর অর্ধেকটা হাত কাটতে ফেলাইছি। এই অর্ধেক হাত কাটলে কি আর তলোয়ার ধরতে পারে?
ওই তলোয়ার কি আমরা বাংলাদেশের তলোয়ারের মতন? অনেক লোহার তরবারি, অনেক বড়। এই তলোয়ারটা হাত দিয়ে আলগাইতে পারে না। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত থেকে বাম হাতের মধ্যে তলোয়ারটা হাতে নিয়েছে। ও বন্ধু, খানকাই বইসা বইসা আল্লাহ আল্লাহ জিকির করবা, এটার নামও ইসলাম। আবার কোন সময় ওই তসবিহটা বালিশের উপরে ফালাইয়া বাতিলদের বিরুদ্ধে ময়দানে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বর্তমান সুন্নিয়ত ম্যাক্সিমাম খানকায় ঢুকে গেছে। এই জন্য আজকে মাঠে লোক পাওয়া যায় না। বছরে বছরে একটা উরুস, এটার মধ্যে সীমাবদ্ধ। কথা কোন ঠিক না বেঠিক রে? আল্লামা গাজী আকবর রেজভী হুজুর রহমাতুল্লাহ আলাই তিনি খানকার মধ্যে বসে রইছে, জিহাদের ময়দানে বাহাসে অংশগ্রহণ করছে। বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা বসে নাই, ঘুইরা ঘুইরা সব পাহারা দিছে। কথা কোন ঠিক কিনা? আর এখন দেখবা বড় বড় সাইনবোর্ড, হেমাদা সাইনবোর্ড, হেমাদা সাইনবোর্ড, রাস্তার এই পার থেকে এই পারে টাইন্না শুধুমাত্র দরবারের ব্যানার, কিন্তু ফিসাবরে বিছাইরা পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? জালা জোরাহেনা, জালা জোরাহেনা। আমি কইলে দোষ হয়ে যাবো গা। হুজুর ধরুন সুন্নিদের বিরুদ্ধে বাস করে, সুন্নিদের বিরুদ্ধে এই মুনাফিকদের কারণে আজকে সুন্নিয়তের সমস্যা হয়েছে। কথা কোন ঠিক কিনা বলেন? এদেরকে ময়দানে পাওয়া যায় না, ডাক দিলে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা বলে? হ্যাঁ, আসেনি এরকম লোক? এরা হইল গুলাফি। ঠিক না বেঠি? কি ওরা হইল গুলাফি, আমরা হইল সোনালি, চাহিদা সম্পন্ন মানুষ। কথা কোন ঠিক না বেঠি? আমরা মুনাফিকের বিরুদ্ধে লড়ি, বেঈমানের বিরুদ্ধে লড়ি, রাষ্ট্রের বিষয় নিয়েও লড়ি, ধর্মের সম্প্রীতি নিয়েও কথা বলি, রাষ্ট্রের সম্প্রীতি নিয়েও কথা বলি। এটা হলো সুন্নিদের আদর্শ। সুফি দর্শনে যারা, এরা এই দেশে ইসলাম আনছে, মসজিদ করার আগে খানকা করছে। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক নিও, গভীর মনোযোগ। আমি বলছিলাম ওই জাফর ডান হাতের মধ্যে ঘুম মারলো, অর্ধেকটা হাত কেটে যখন ফেলে দিল, এবার তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটারে নিলেন। এমন একটা ভারী তলোয়ার, এমন ভারী তলোয়ার নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে আমার, ও আমার প্রেমহুর বাবারা, ও চান্দিনা দেবিদ্বারের বাবারা, এবার ওই ডান হাতটা যে কাটটা ফেলাইছে, অর্ধেকটা নড়াচড়া করতেছে। নড়াচড়া করার কারণে তিনি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। দেখা যান কেমন নবীর পাগল, দেখা যান তারা দিনের জন্য কেমনে কুরবানি দিয়েছে। ওই জাফরের বাম হাতে তলোয়ারটা লইয়া যখন যুদ্ধ করতেছে, আর ডান হাতটা এমনি ঝুলতেছে, এই ঝুলার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া পাটারে আত্মারে সিরা ফালাইছে। এবার তিনি বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, হঠাৎ করে জাফরের বাম হাতের মধ্যে একটা কূপ মারছে রে বাবা। এই কূপটা দেওয়ার পরে, এই কূপটা মারার পরে বাম হাতটা কেটে পড়ে গেছে। ও বন্ধু, ও যুবকের দল, এবার যখন বাম হাতটা কেটে পড়ে গেছে, ওই মুহূর্তে তিনি তলোয়ারটা দাঁত দিয়া কামড় দিয়ে ধরছে। দেখছেননি নবীরে কেমন ভালোবাসে, দেখছেননি দিনকে কেমন ভালোবাসে, দেখছেননি হকের জন্য কেমনে জীবন দেয়। আজকে আমরা চোখের মধ্যে ঘুম আসলে বাড়িতে দৌড় মারি, এই ইতিহাসগুলো শুনলে আমাদের কাছে ভালো লাগে না। না না না, এই চেতনা, এই ঘটনা থেকে চেতনা লালন করা লাগবে। যারা সত্যিকার অর্থে চেতনা লালন করেছে, এরা কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এবার বিয়াদবরা তাকায়া দেখতেছে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা নিয়ে আবার দাঁড়ায়া গেছে। ওই বিয়াদবের দল চতুর্দিক দিয়ে সে এমন ভাবে আক্রমণ করলো, আক্রমণ করার কারণে তারা ডান দিক দিয়ে তলোয়ার ঢুকায়, বাম দিক দিয়ে ঢুকাইতে ঢুকাইতে মাটির মধ্যে ফালাইয়া হযরতে জাফরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও
সাহাবীরা তোমরা জানো নি আমার জাফরের সম্মান কত আল্লাহ বাড়াইব। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে, যেই দিন পাপ পুণ্যের হিসাব করা হবে, ওই কঠিন মুসিবতের সময় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যাবে পুলসিরাতের উপর দিয়ে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে তার জাফরের দুইটা হাতের জায়গার মধ্যে দুইটা ডানা লাগাইয়া দিবে, সবাই যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে উড়ে উড়ে জান্নাতের ভিতরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার যুবক পোলাপান্ডি, যুবক পোলাপান্ডি আসেনি সবাই, সবাই বলেন আজকে জিকির হইতো না ইনশাল্লাহ? জিকির হবো ইনশাল্লাহ? আমি ওয়াজটা গুছাইলে এরপর একটা ফাড়ি দিব ইনশাল্লাহ, একটা ফাল্লা দিব ইনশাল্লাহ, ওই মনে খেলা মারহাবা জোরে কর না। সব বলিব বলতে পারি না, বলিনি না, বলিনি, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না, সব বলিব কিন্তু তোমায় বলতে, যুবক ভাইরা বলুন বলতে পারি না, ভুলিনি ভুলিনি, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব বলিব বলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। সোনার মদিনা, ও সবাই সোনার মদিনা, কিন্তু মদিনা বলা আমার জিকির করে নাচলে কেউ, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার
সোনারে মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনারে মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে আমার মন কান্দে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে রাসূল তুমি শোনো গো শোনো গো শোনো গো আমার ফরিয়াদ চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার মন কান্দে রে রে আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে আবার সবাই আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে সেই রঙ্গে রঙ্গিনী হলে সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে ঠিক না নবী আশিকের সঙ্গে আছে না নাই এবার আমার নবীর একটা সাহাবী এই কথা বলে বলতে কইরে বাবা এ যুবকের দল আমার নবীর একজন সাহাবী আমার নবীর সঙ্গে কাজ করতেছেন নবীর সঙ্গে কাজ করাটা ভাগ্যের ব্যাপার না দুর্ভাগ্যের ব্যাপার আরো জোরে গন আরে বাবা এই আমার পিছনে মুরব্বীরা বই রয়েছে কি একটা আশ্চর্য একটু যাও বাবা বাবা একটু এদিকে যাও তো বাবা দেখ আরে বুঝছে না এদিকে বুঝছে না এই হ্যাঁ বুঝছে না মারহাবা জোরে কর না কেন আরে জোরে কর না মারহাবা আমি চাই না মানুষ পাই না কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না ঠিক না আধার ঘরে রাসূল বিনে আধার ঘরে হে আপন কেউ হবে না আমি কই না মনের কথা কই সুন্নিরা আসল খবর জানে হেরা কবর বলে নবীর ছবি আর আমরা কি কবর ডাইরেক্ট আমার নবী এখানে আসল আর নকলের খেলা কথা কোন ঠিক কিনা বলে নবীর সঙ্গে কাজ করতে পার কষ্ট হইতেছে বাজান আমি কি লাইনের বাইরে আজকে ওয়াজ করতেছি আজকে গল্প না ডাইরেক্ট ওয়াজ চলতেছে একটু পরে ওয়াশও চলবো খালি এখনো ভূমিকাতে আছি লাইনও ফলাইতে পারতেছি না মারহাবা জোরে কোন 20 মিনিট হয়ে গেছে ওয়াজ শুরু করছি আল্লাহ আল্লাহ সময় যেতেছে ঠেইলা মারহাবা জোরে কোন না কেন বাবা আপনারা সবাই টুপি পরেছেন মাশাআল্লাহ ওরে ঘুরতাছে মাথাটা এখন ঘুরতাছে মাথা ঘুরতাছে আরে যাবে না আশিকের দলিল অতলা বিশাল লাগে যাবে না বেটা অতলা টুপি করতেছে টুপি তো আমরা পরি হই এরপরে আল্লাহ মক্কা শরীফ নেওয়ার পরে খানায় খাবার সামনে টুপি খোলা ফর্দা বসে করতেই আবার খাবার সামনে গেলে সব একসাথে গুড় আল্লাহ ওয়াজ বুঝছেন নি কিছু কিতা কইছে বুঝছেন নি ওই শরীয়তে মৌলবীর পিছে কইরেন না কথা কোন ঠিক কি না মাতা নোয়াই শিরিক আরে বেফাতার কিতা কদম বুসি করা সুন্নত তো কদম বুসি করলে ফাওয়ার মধ্যে কদম বুসি করলে কিতা এমনি কোন দিব কেমনে কোন দিব তো এটা যদি কেউ সাজদা করে সালাই দে তাহলে ওই সাহাবায়ে কেরামের সুন্নাতকে অস্বীকার করছে না করতে তাহলে এর ঈমান আসেনি একটা ওয়াজই বুঝে নাই তানে
শরীয়তের মৌলবী দেখবেন কইব কি জানেন নি এমক নায়িকারে দেখো আবার জন সবাই মিলে ধরে লেলে আমার মাথাটা ঠিক আছে না এটা আরেকটা সিনেমা এটা হলো সিনেমা এমক বিশ্ব সুন্দরী নায়িকারে দেখবা লাগে কো আবার সব পত্রিকা মত্রিকা মিললে আমরা যখন সবাই ধরে লেছি যে হ্যাঁ হুজুরে আবার ইন্টারনেটে বলে সার্চ করে দেখতো এটা কেডা কত গবেষণা করে কি হোমা গুমা টাইট ফিট ফাট তাফসীর আবার যখন পত্রিকা মিলা যখন ধরে লেছে না পরে আমি যুগান্তর পত্রিকা পাইছি তো যুগান্তর পত্রিকা ফাইলে আবার কেমনে ইন্টারনেট সার্চ করে দেখতো মানে ওরে বাটফার না কথা কোন ঠিক না মেয়ে বা জানো ওই তো আমি কইল আমার কিন্তু মনে কইছে কই এখন তাইর খবর আছে অথচ হেরা জানে না যে আমরা কোনো দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার ফেমের দালালি করি যে এমপি নবীরে ভালোবাসে এমপির আমি ভালোবাসি যে এমপিরে যে আমার নবীর বিরুদ্ধে কথা বলে এমপি হোক মন্ত্রী হোক জুতা দা বাইরে তো দ্বিধাবোধ করব না কথা বলেন ঠিক ঠিক কত পয়সা হক দিয়ে হিজল বল লাগবো হক করে দিকে আরে আরে নেস না দিকে লাগবো তো মারহাবা জোরে কর অন ঠিক আছে বাবা আমার কথা ঠিক আছে কি না যখন তারা সবাই মিলে ধরে লাইছে পরে আমি অসুস্থ ছিলাম মাথা ঠিক ছিল না হাদিয়াটা গণ্য নিবার লেগে মাথাটা ঠিক আছে আর ওয়াজো জাইন না বুঝা শখ জ্ঞানে যুগান্তর পত্রিকা ইউটিউব গুগল মুগল সব সার্চ করে দেখবার লাগে বেড়াই অফার দিয়ে গেছে কি গবেষণামূলক তাফসীর রে আজকাল শান্তি নাইছে আরে একটার ধরছিলাম আন্তর্জাতিক মিথ্যাবাদী আর আজকে দল্লা মিলারে ইলা যদি মনে করো যে দেশটা ফাইলাইছি বলইব এরা জানে না যে সুন্নিরা ক্ষমতা সিয়ার ইডা হিডা ইত্যাদি গোনার টাইম নাই সুন্নিরা আখিরাত নিয়ে চিন্তা করে সুন্নিরা দুনিয়ার মানুষদেরকে নবীর প্রেমিক বানানোর চিন্তা করে ওরা তো চেয়ারের জন্য আর ক্ষমতার জন্য দেখবেন ঠাস করে দেখবেন রূপ পাল্টাই লইব ঠাস করে ভাও ধরে লইব আম্মা ডেকে লইব জানি না সত্য গোপন করব আর আমরা সুদের বিরুদ্ধে আগো আসলাম মোহনও আছি ভবিষ্যতে থাকবো ইত্তা তাহিরে কই লাভ নাই আপনার মনে একটু কষ্ট হইতাছে না আমি বুঝালেছি ওয়ার শেষ এ ফয়েজ ভাই রাখ ফয়েজ ভাই হেরার এ সাড়া ওই যে পাঁচবার সা দিছে ঠান্ডা তারা দেশের আগুনের হিট নাই তবে প্রেমের হিট আছে প্রেমের আগুন বাজান আমি যে মাহফিলে আসি যদি আপনারা মনে করেন যে আমি খুব ইন্টারন্যাশনাল বক্তা এখানে আসি এমন না আমি এখানে আসি এই এলাকার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে এই জন্য আমি কিন্তু কোনো শুদ্ধ ভাষায় ওয়াজ করি না আমি ঠেললে অক্ষণ লাফাইতাছি অক্ষণ বাঁশ দিতাছি অক্ষণ ঠাস করে গালো লাগাইতাছি এর থেকে আপনারা কি মাইন্ড করেন না কি আবার বাজান মাইন্ড করলে কিন্তু আইতাম না আমি কই না মনের কথা কই না আমি আধার গরে রাসূল বিনে আপন কেউ হবে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না সাহাবায়ে কেরাম বলতেছেন রাসূল যে কাজ করতেছেন নবীর কপাল মুবারকের মধ্যে পসিনা মুবারকের ফুটা ভাসতেছে আমরা তাকায় দেখলাম এটা পসিনা মুবারকের ফুটা না মেশকাম্বর গ্রান বেরিতেছে আমরা বোতলের মধ্যে বইরা বইরা নিছি গা আতর হিসাবে আর নবীর এই যে
পসিনা মোবারক গুলো দেখতে পুরা মণি মুক্তার মতন চমকাচ্ছিল। তো নবী কি আমরার মতো? আমরা মতো বললে কি ঈমান থাকবে বাজি? থাকবে? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কাজ করে মারহাবা জোরে বল। আজকে না শুনলাম নাইলে কি কথা। বহুদিনে পাইলাম আমি তোমার না 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 চলতো না। গভীর মনোযোগ। এমন পাগল জীবনও দেখছি না। আমার মুহের থেকে টাইন না, কোলটা থেকে টাইন না নিয়ে আমার এক তাহিরে ফার্স্ট তাহিরি বানা লিতেছে। আমি জীবন এত জোরে চিল্লাই ওয়াজ করি না, কিন্তু তাহলে ওয়াজের একটা ফিনিশিং দেই বাবা। তোরে পুরা ভূত ধরছে, হ্যাঁ কইতাছে পুরা ফজর পর্যন্ত। একই স্বাভাবিক আছে? মারহাবা জোরে গান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। সবাই ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এক যুবক ভাইরা আমার নবীর সঙ্গে সাহাবীরা কাজ করে। প্রত্যেকটা সাহাবীর পেট পিঠের সঙ্গে লেগে গেছে, কিন্তু আমার নবীর পেট মোবারকটা উঁচা উঁচা দেখা যায়। সুবহানাল্লাহ। এবারে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমার নবী নিজের হাত মোবারক দিয়ে পাথর ভাঙতেছে। আমাদের সবাই পেটের খোদাই রৌদ্রের ভিতরে অনেক ডিপ্রেশনের মধ্যে পড়েছিলাম, কিন্তু আমি তাকাইয়া দেখলাম আমার নবীর পেট মোবারকের মধ্যে একটা পাথর মোবারক বেঁধে রেখেছে। আমি নবীর জিজ্ঞেস করলাম, নবী গো, সবাই কাইতেছে, সবাই পেটের খোদায় কাতর হয়ে গেছে, আপনি পেটের খোদা যেন আমরা বুঝতে না পারি, এই জন্য আপনি পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মন চাইতেছে আপনারে যদি একটু মেহমানদারি করতে পারতাম। আপনারা জবান খুলে বলুন, আমার নবী গায়েব জানে কি জানে না? আমার নবী বলে, হে পাগল, তুমি আমারে একলা দাওয়াত খাওয়াইবা কেন? আজকে আমরা সবাই গর্ত করতেছি, ম্যাক্সিমাম 1000 হবে, সবাই মিল্লা তোমার বাড়িতে দাওয়াত খেতে যাব। অথচ সাহাবীর বাড়ির মধ্যে কোনো খাওয়ান বেশি নাই, গরিব মানুষ। সাহাবীটা যে গরিব আমার নবী জানে কি জানে না? আমার নবী বলে, সাহাবী রে, আমি একলা কেমনে যাইতাম? আমার সঙ্গে 1000 সাহাবী আছে, সবাই তোমার বাড়িতে যাবে। এরপর ওই সাহাবী মুখ খুললে একটা কথা বলে না। সাহাবী তো ভালো কইরাই জানে
যেই নবী খালি লোটার বরাবর আঙ্গুল মুবারক ধরলে আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার পানি ঝরে, ওই ঝর্ণার পানি দিয়া শত শত সাহাবী গোসল করে প্রাণ বইরা পানি পান করে। এই নবী শুধুমাত্র 1000 কেন 10,000 নিয়ে গেল, আমার কোনো টেনশন নাই। এটাই হলো সাহাবায়ে কেরামদের আকীদা। কথা বলেন ঠিক কিনা? তোমার মতন টুন্না বলবি নবীরে, তোমার মতন বড় ভাই বলো, তোমার মতো মানুষ বলো নাউজুবিল্লাহ, জোরে বলেন। এবারে সাহাবী যখন দেখলেন নবী দাওয়াতটা গ্রহণ করছে, বাড়ির মধ্যে যায় স্ত্রীর সঙ্গে যায় পরামর্শ করলো, শুনো না গো, আমার বাড়িতে কোনোদিন নবীকে দাওয়াত করতে পারি নাই, আজকে আপনি আমার নবী দাওয়াত গ্রহণ করেছেন, আমরা নবীর এক কথা কই না প্লিজ, একটা মহব্বত নিয়ে বসেন, একটা হৃদয় বিদারক ঘটনা। ডাক দিয়ে বলেন, শুনো না, নবী আমার বাড়িতে আসবি, নবী দাওয়াত রেখেছেন, কি খাওয়াবো? এবার স্ত্রী বলে, কি খাওয়াবেন? ঘরের মধ্যে আটা আছে আর একটা বকরি আছে, বকরিটা জবাই করে ফেলামো। বকরিটা জবাই করছে, জবাই কইরা সুন্দর করে বাড়ি ঘর গুছাইছে, রান্না বসায়া দিতেছে। ওই সাহাবীর নাম হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার 2টা সন্তান ছিল, একটা ভাই আর একটা ভাইরে ডাক দিয়ে কো, ভাই রে, বাড়ির আঙ্গিনায় রক্ত দেখা যায়, কি হয়েছে? কই, নবীজি আমার বাড়িতে আসবে, মেহমানদারির জন্য আমার আব্বা বকরিটা জবাই করে ফেলেছে। ছোটটা ডাক দিয়া কই, ভাই রে, জবাই আবার কেমনে করে একটু দেখাও না। আর যখন দেখানোর কথা বলছি, ওই ছোট ছেলেটারে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছি, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফেলাইছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়ায় আসছেন, খেরখারনি আওয়াজ শুননা আয়েশা থেকে এক ভাইরে জবাই কইরা ফেলাইছে। আর এই দিক দিয়ে মায়ের ডরে ওই ছেলেটা পাহাড়ের উপরে যায় উঠছে। আরবের পাহাড় অনেক শক্ত, লোহার পাহাড়, মায়ের ডরে উপর দিকে পইরা মাথা ফাইটা সেও মারা গেছে। এখন যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যখন আসছে, আসার পরে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন, চোখের পানি ফালায় কান্দ কেন? নবী তো আসতেছে, রান্নার কাজ শেষ হয়েছে নি। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, রান্নার কাজ কি করতাম, রান্না আমার হাতে ওঠে না। ঘটনা তো একটা কইটা গেছি, কয় আপনার সন্তান একজন আর একজনের জবাই দেখাইতে যাইয়া জবাই করে বলাইছে, আর একটা পাহাড় থেকে পয়লা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। 2 সন্তানের মৃতদেহ দেখা আমার হাতের মধ্যে কোনো খাবার ওঠে না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা, কি বলো তুমি, কি বলো? কি বলো? ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তোমার সন্তানের জন্য কাঁদতেছো কেন? তুমি কি জানো না, সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না, মায়ের চাইতে সন্তানকে বেশি ভালোবাসা লাগবে? তুমি কি জানো না, বাপের চাইতে সন্তানকে বেশি ভালোবাসা লাগবে? ওয়ান্নাসি আজমাইন, কেন তাহিরি নবী নবী করে, কেন প্রেমর মানুষ নবী নবী করে? নবী ছাড়া আমরা কিছু বুঝি না গো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি জানো না, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। তুমি যদি সন্তানের জন্য কান্দো, নবীর ভালোবাসার চাইতে যদি নবী সন্তানগুলোর যদি ভালোবাসা বেশি দেখাও, আমি জাবেরের দাওয়াতগিরি শেষ হয়ে যাইব, আমি জাবেরের গিরি শেষ হয়ে যাইব, তোমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। শোনো না, চোখের পানি তুমি মুছে ফেলো। এবার স্ত্রী মনটা শক্ত করছে, তাইলে এখন কি করবো? সন্তান কি এক এক জায়গায় পড়ে থাকবো না, রান্না করতাম। স্বামী ডাক দিয়া বলে, শুনো, একটা বস্তা দাও। বস্তাটা হাতের মধ্যে আনলেন,
বস্তাটা ইন্না সন্তানগুলোর টাইন্না ইন্না বস্তার ভিতরে ঢুকাইয়া মুখটা বাইন্দা ঘরের কোণার মধ্যে ফালাইয়া রাখছে। এটার নাম বলে ভালোবাসা। নবীর মহব্বত এটারে কয়। আমি বলছিলাম নবীরে ভালোবাসলে সাহাবা একরামের প্রেম দেখা লাগবে রে। আর যুবক, আমরা এখন ওয়াজ শুনতেছি, অনেকের ঘুম ধরছে ওইটা জায়গা, এটার নামে আশিকে রাসূল। আশিকে রাসূল এত সোজা জিনিস না। নবীর কথা শুনলে দুনিয়ার ঘুম কথা সব ডিলিট করে দেওয়া লাগবে। কথা কন্যা ঠিক কিনা? আমরা অনেক সময় বুঝি না, যেখানে আমি নবীর কথা বলতেছি, নবীর কথার উপরে আর কোনো কথা আসেনি। এবার স্বামী ডাক দিয়া কয়, সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগবে। সন্তান দুইটারে বস্তার ভিতরে ঢুকাইয়া ঘরের কোণার মধ্যে রাইখা দিয়া বাড়িটারে পরিষ্কার করে রান্না শেষ করছে। আর আমার নবী গো, নবী গো, নবীজি তিনি কাফেলা লইয়া বাড়িতে এসে গেছে। হাদিসের মধ্যে দেখলাম সংখ্যা 1000-এর উপরে হবে। সবাইকে নিয়ে রাসূল হাজির হইয়া গেছে। বকরি মাত্র একটা, রুটি মাত্র কতগুলা। বন্ধু, আমার নবী বাড়ির ভিতরে ঢুইকা জাবের রাদিয়াল্লাহু তাআলা করে ডাক দিয়ে বলে, জাবের খাওন হইছিনি, খাওন হইছিনি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো হয়ে গেছে, তাড়াতাড়ি দাও, খোদা লেগেছে। এবার সুন্দর করে দস্তরখানা বিছাইয়া সাহাবায়ে কেরামগুলো লইয়া বইসা গেছে। আমার নবী যখন খাবার নিয়ে বসতেছে, হঠাৎ করে নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, ও সাহাবী, আমি তোমার বাড়িতে আইছি, ভিতরে রান্না করছে, তুমি মাঠে গিয়া দাওয়াত করছো, তোমার দুইটা পোলা কোথায়, তোমার দুইটা ছেলে কোথায়? আমি তোমার তাদেরকে ছাড়া আমি কেমনে ঘরের মধ্যে খাওনটা খামো? যায়া বলো না আমি নবী ডাকতেছি। ওই স্বামী ডাক, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলছেন একবার ডাক দেওয়ার জন্য সোজা দৌড়াইয়া স্ত্রীর কাছে গেছে। যায়া বলে, শোনো না গো, এখন যদি বলি আমার সন্তান মারা গেছে, তাইলে তো নবীর খাবার বন্ধ হয়ে যাবে, আমার নবী কষ্ট পেয়ে মন খারাপ করবে। আর শোনো না, আমার নবী যে বলছে ডাক দেওয়ার জন্য, আমি কারে ডাক দিব? স্ত্রী ডাক দিয়া বলে, নবী বলছে ডাক দেওয়ার জন্য, মরাও বুঝি না, জেতাও বুঝি না, মরাও বুঝি না, জেতাও বুঝি না। নবী ডাকলে সারা দেওয়া লাগে, নবী হুকুম করলে মানা লাগে। ও স্বামী, ও স্বামী গো, আসুক আর না আসুক, নবীরে কোন যাইতো না, বস্তার ভিতরে বন্দি করে রাখছি। নবী বলছে ডাক দেওয়ার জন্য, ডাকটা দেন। স্বামী স্ত্রী দুইজনে যাইয়া বস্তার দিকে যাইতেছে। আর এই দিক দিয়ে আবার নবী সাহাবীরারে ডাক দিয়ে, সাহাবী রে, জাবের আমারে বড় মায়া কইরা বকরিটা জবাই করছে খাওয়াইবার লাগা। আজকে বকরি খাইও, বকরির গোশত খাইও, হাড্ডির মধ্যে কামড় দিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই প্রেম গ্রামের আশেকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল,
ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দেখেন না, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। তোমায় পাবা আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবা মন ছুটে যাই মদিনা। ওদমের এই তাহিরির সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় ও বন্ধুরে, ও যুবক, ভালোবাসা কারে কয়? জীবনের চাইতে নবীরে ভালোবাসার নাম ঈমান। ওই স্ত্রী ডাক দিয়ে আপনি দেখছেননি, একটু আগে স্বামী স্ত্রীকে সবক দেয়, এখন স্ত্রীর স্বামীকে সবক দেয়। এটা না হলে সংসার হয় না রে বাবা। একটু আগে স্বামী বলছে সন্তান মরছে কাইন্দ না, নবীর মহব্বত বড়। এখন স্ত্রী কয় সন্তান আইলে আইব না আইলে না, নবী হুকুম করছে, নবীর ডাকে সাড়া দেওয়া ফরজ। হায় নবী আমার ডাক দিয়ে বলে সাহাবীরা রে, গোশত খাইও হাড্ডি খাইও না। ওই দিক দিয়ে সাহাবারা অপেক্ষা করতেছে। আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু, ও বন্ধু গো, যত কিছু হোক না কেন, যাবের দুই পুলা সারা খাওয়া শোভা পাবে না গো বন্ধু। নবীর কথা কার কথা? ওই যাবের দৌড়াইয়া বস্তাটা বাইন্দা রাখছে শক্ত কইরা, বস্তার কাছে যাইয়া কয় পুত্রে, ও বাবা, আমার বাড়িতে পৃথিবীর সেরা মেহমান এসেছে, তোর আল্লাহকে অপেক্ষা করতেছে, তোদের জন্য নবী কত বড় কষ্টের ডাকটা দিছে রে আব্বা। তোরা রে কইছে নবী যাবার জন্য, এই আমার নবীর কথা শুই না যখন বস্তার কাছে গেছে, যেই মাত্র বলছে বারে নবী পয়সা রয়েছে তোদের জন্য, কইছে তোরা রে যাইবার লাগা। হঠাৎ করে স্ত্রীটা কয় স্বামী গো, বস্তার ভিতরে দিল রে। আর্মি যেমন করে ট্রেনিং দেয় শীতের দিনে, গায়রা গায়রা ট্রেনিং দেয়। বাচ্চা যখন বস্তার ভিতরে লড়তেছে, শত হইল তো মা, কথা কোন ঠিক কিনা? স্বামী গো, বাচ্চা দিয়ে ভিতরে লড়তেছে, তখন আর বস্তা তো বাইন্দা রাখতে পারে না। যেই মাত্র বস্তার মুখটা গলছে, আর্মি যেমন করে হাঁটু আর কোনি ফালাইয়া ট্রেনিং দেয়, ছেলে দুইটা কাটা কল্লা জোড়া লাইগা এইভাবে বস্তার দিকে বের হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার।
দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। কুদারি কুদরতে আবার, কুদারি কুদরতে আবার জিন্দা হইয়া যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকার হয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ঠিক না? হাই রে ও প্রেমর বাবারা, ও দেবিদ্দার বাবা, ও চান্দিনার বাবা রে আমার, আমার আশিকে ভাই হইলে এইভাবে কইতে হন, বন্ধুরে আমার, ও আমার প্রেমর বাবারা, আমার নবী আপনার নবীর সাহাবী, যার নাম হলো হযরতে জাবের। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুইটা দাঁড়ায়া গেছে, খাইতে বসে গেছে। আমার নবী বলছে, রে সাহাবারা, আমার জাবের আমার মহব্বতের সন্তান কুরবানি দিয়া হাসি মুখে আমারে বরণ করছে। ও বাবারে, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবী হযরতে জাবের হাসি মুখে আমারে মেহমানদারি করাইতেছে। আমি তোমরারে বলছি হাড্ডি খাইও না, গোশত খাইবা। এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া সন্তান দুইটারে লইয়া খাবার খাইছে। খাবার খাওয়ার পরে এবার নবীজি দোয়া কইরা সাহাবায়ে কেরামরে ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রে, আমার সাহাবী হযরতে জাবের সন্তানকে বইলা মহব্বতে আমার জন্য খাওন রেডি করছে, মহব্বতে বকরিটা জবাই করছে। আমরা গোশত খাইছি, খায়া জামুগা, সন্তান গেছিল গা, আল্লাহ তারে ফিরাইয়া দিয়েছে। তাইলে আমরা ফেডির ভিতরে বকরিটা লইয়া যাইতাম কিনলে, হাড্ডিগুলার ইশারা মারছে আর জাবেরের বকরি দাঁড়ায়া গেছে।